শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো আজকের জানো তো আমাদের পুজো আজকে শেষ। তো কাল থেকে 3 দিন কত যে আনন্দ করেছিলাম। তো বছরের এই 3টে দিনই আনন্দ হয়। তো জানো তো এখন যেন সকাল থেকে সব কিছু কিন্তু খুলে নিচ্ছে। তো লাইট, তার, মাইক এগুলো সবই খুলে নিচ্ছে। তো খুবই খারাপ লাগছে, অনেক দিন পরে একটা আনন্দের মুহূর্ত হলো। তো যখন আমরা ছোট ছিলাম তখন খুব আনন্দ করতাম, ঘুরতাম। এখন যেন পুজো হলে তো বিয়ে হয়ে যাওয়ার পরে ঠিকমতো না আনন্দই করতে পারিনি। জানো তো প্রথম যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমরা বাইরে একদমই ঘুরতে যেতে পারিনি। তখন আমাদের বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, যেখানে যারা থাকতো তাদেরকে সবাই নেমন্তন্ন করতো, আমার শ্বশুর শাশুড়ি নেমন্তন্ন করতো। তো বাড়ি ভর্তি লোকজন, তাদেরকে সারাদিন রান্না করে খাওয়াতে, সন্ধেবেলা রান্না করতে আমি একদমই বাইরে বের হতে পারতাম না। না এখানে হইনোট হলে কি গন্ডি কাটলে ঠিকমতো দেখতেও পারতাম না। জানো তো খুবই সেই দিনগুলো কষ্টের মুহূর্তে গিয়েছিল। বিয়ের পর প্রথম মেয়েদের অনেক কিছু স্বপ্ন থাকে যে স্বামীর হাত ধরে চারিদিকে ঘুরে বেড়াবো। তো জানো সেটা তো আমার জীবনে ঘটেনি। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু কেউ আমরা একে অপরের হাত ছেড়ে আলাদা হয়ে যায়নি। এমন সম্মুখীন এসেছিল যাতে দুজন আলাদা হয়ে যায়, কিন্তু ভগবানের করুণায় আমরা কিন্তু আলাদা হইনি। অনেক ঝড় ঝাপটা থেকেও দুজন একসাথে বেঁধে রয়েছি আজ 8 বছর। জানো তো তো বিয়ের 4 বছর পরে আমার মেয়ে হয়েছিল। সেই সব দিনগুলো খুবই কষ্টকর। সেগুলো আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প করে আমি শেয়ার করে থাকি। তো তোমাদের যদি কারোর ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই তোমরা করে যেতে পারো। আর যদি আমার গল্প ভালো না লাগতে পারে, এটা গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা, সেই কথাগুলোই আমি তোমাদেরকে বলছি। তো যাই হোক, দেখো এখানে আমি অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম কলের চাতালে। সেগুলো আগে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো তারপর জানো তো একটা মাছ ব্যাপারী কাকু দেখি সকাল সকাল চলে এসছে। তো ওনার কাছ থেকে আমি 2টো মাছ নিয়েছি, ওজন হয়েছিল 500 গ্রাম, 80 টাকা। তো চারাপোনা মাছ, যেহেতু কি বলো না, কদিন না এই পুজোর তালে অনেক রিচ খাবার খাওয়া হয়েছে, শরীর একদম ভালো না, আর পেটও একদমই ভালো না। তো ভাবলাম কাঁচকলা হোক, পেঁপে হোক দিয়ে একদম হালকা করে ঝোল বানাবো। তো বাড়িতে কাঁচকলাও নেই আর পেঁপেওরও নেই, তো কি আর হবে। তো ভাবলাম মাছটাই হালকা করে ঝোল বানিয়ে নেব। তো 2টো মাছ দেখো আমি কেটে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আমি না খুব একটা এই ছোটো মাছ কিনতে চাই না, কেন বলো তো? কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা কিন্তু এই মাছগুলো খেতে পারে না। আর আমি না ঠিকমতো মাছ বেছে আমি ওদেরকে খাওয়াতেও পারি না। আমি নিজেই পারি না, অন্য সময় আবার মাছ খেতে গেলে গলায় কাঁটা বিঁধে যায়। তো এই নিয়ে প্রচুর ঝামেলা হয়। তো আমি মাছ যখন এই ছোটো মাছ খাই তখন এই মাছের মুড়োটাই নিই। তো আর কোনো লেজা দাগা কিন্তু নিই না, কারণ আমি ছাড়িয়ে খেতেই পারি না। আমার মধ্যে এটাই রয়েছে। হয়তো তোমরা অনেকেই কথাটা শুনে হাসবে, তো এটা হাসির কথা না। আমি না ঠিক মতো খেতেই পারি না বেছে। তো যাই হোক, আমার রাজস্বী সোনা কিন্তু না খুবই একদিকে হয়েছে, ওর এই ছোটো ছোটো কাঁটাগুলো নিজেই বেছে কিন্তু খেতে পারে, খুবই ভালো। আর আমি যখন মাছ বেছে ওকে খাওয়াতে যাই তখন কিন্তু ওর গলায় বিঁধে যায়। তো আমাকে বকে দেয় আবার যে তুমি কেমন করে মাছ বেছে আমাকে খাওয়াচ্ছ, আমার গলায় তো কাঁটা বেঁধে যাবে। তো জানো তো সত্যি আমি হয়তো কাঁটা মাছ খেতে পারি না, কিন্তু আমার মেয়ে খেতে পারে। তো চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। মাছটা হয়েছিল 4 পিস আর 3 পিস হয়েছিল 7 পিস। তো আর রয়েছে অল্প মাছ ফ্রিজে, যেহেতু আমরা 3জন 6জন লোক। আমরা তো একবেলা খাবো, আমার মেয়েও খায় না, কিন্তু ননদ নন্দায় ওরা 1-2 বেলায় ভাত খায়। তো রাতে আর কোনো রান্নার ঝামেলা না নিয়ে সব মাছ একসাথে দিয়ে কিন্তু রান্না করব। তো এই মাছগুলো একটু কাটতে অসুবিধা হয়, তো ভালো করে ওগুড়ে পরিষ্কার করতে হয়। তো সেই মাছগুলো দেখো আমি বসে বসে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো ছোট একটা চুবড়ি এনেছিলাম, আর বড় বালতি ভরে জল ভরে নিয়েছিলাম।
তো এই যে প্লাস্টিকের বালতিটা দেখছো কালো মতো, এটাই না আমি যখন রান্না করতে বসি তখন এই যে সবজির খোলা রান্না করার সময় যে কড়াটা ধুয়ে জল ফেলতে হয়, এই বালতিটার মধ্যে আমি এই কাজগুলো কিন্তু করে থাকি। তো এই বালতিগুলো না অনেক দিন টেকে, মাত্র 30 টাকা দাম নেয়। তো 30 টাকা নিলে কি হবে, অনেক দিন কিন্তু এই বালতিগুলো ব্যবহার করা যায়। তো এখানে দেখো আমার মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি হাত দিয়ে, কারণ আমার মাছ না ভালো করে না ধুলে মাছ আবার রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই মাছের লবণ দিয়ে ভালো করে চটকে কিন্তু আমি ধুয়ে নিই, যতক্ষণ না মাছে থেকে লাল জল চলে যায়। তো তারপর দেখবে তুমি লবণ দিয়ে রেখে দেবে, তো মাছটা কিছুক্ষণ পরে যখন জলটা বের হবে লাল, তুমি যতই ধুয়েও না কেন, আবারও আমি কিন্তু লবণ দেওয়ার পরেও ধুয়ে নিই। যখন মাছটা ভাজতে যায় তখন কড়ার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভাজি মাছটা, তো একদম ভালোই মাছটা ভাজা হয়। তো এখানে মাছটা ধুয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। তো মাছটা ধুয়ে নেওয়ার পরে আমি ভালো করে কলের চাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বালতিটাও আর একবার মেজে নিয়ে দেখো জল ভরে নিচ্ছি। কারণ কি বলো তো, জামা কাপড়গুলো রয়েছে, সেই জামা কাপড়গুলো আবার একটু কাচাকুচি করে নেব। তো জামা কাপড়গুলো দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, বড় বালতিতে 1 বালতি জল ভরে নিয়েছি। আবারও কিন্তু আমি এই জলে ধোয়ার পরে আরও 2বার জল ভরবো আর জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো যতই পাম করে জামা কাপড় ধুই না কেন, পুকুরের জলের মতন ধুয়ে কিন্তু আরাম নেই। তো পুকুরে ভীষণ ভালো করে ধোয়া যায়, আর এখানে ধুতে গেলে না প্রচণ্ড কষ্ট, আবার অনেকবার পাম করে তারপরে কিন্তু জামা কাপড়গুলো ধুতে হয়। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে তারপর আবার তারে মেলে দিতে হবে। জামা কাপড়গুলো কাচার পরে আমি তারে মেলে দিয়ে ঘরে চলে এসেছি। আর ঘরে একটা লাউ ছিল, কালকে একটা দাদা দিয়ে গিয়েছিল, গাছের একদম কচি লাউ, তারা চাষ করে। তো ওনাকে বলেছিলাম 2টো লাউ দিয়ে যাবে। তো উনি একটা লাউ এনেছিল, একদম মানে গায়ে কাঁটা মানে রয়েছে, কাঁটা কাঁটা। তো লাউয়ের ভেতর কোনো দানাই নেই। এই লাউটা কিন্তু রান্না করে খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে আমার বরমশাই তো লাউ চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে না, লাউ ডিম দিয়ে রান্না করে দিলে কিন্তু বেশ মজা করে কিন্তু খায়। তো সেই লাউটা আমি কেটে নিয়েছি, আর মাছ তো নিয়েছি, সেই মাছ দিয়ে একদম আলু টমেটো দিয়ে হালকা করে আদা জিরে বাটা দিয়ে কিন্তু ঝোল বানাবো। বেশি রিচ করব না, মেয়েরা ঘুম থেকে উঠে গিয়েছে, মেয়েরা খেলা করছে আর ভীষণ বদমাইশি করছে একটা ঘরের মধ্যে। তো তক্তার মধ্যে 4 জন রয়েছে, 4 জন ভীষণ মানে বদমাইশি করছে। এখানে দেখো আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। তো ফ্রিজেও বললাম না কিছু মাছ ছিল, একটা সিলভারকা মাছের দাগা ছিল, একটা লাইলেন্টিকা মাছ ছিল, আর একটা ছোট চারাপোনা মাছ ছিল। তো আর আমার মাছটা তো 7 পিস হয়েছে, সব মিলিয়ে অনেকগুলোই মাছ আছে, আমাদের দুবেলা ভালোভাবেই কিন্তু চলে যাবে। তো আমরা একবেলা খাবো, আমাদের ভাত বা মাছ না রইলেও চলবে, ওদেরকে দিয়ে আসবো দুবেলার জন্য। আর কয়েকটা ছোট ছোট খুদের সদস্যও রয়েছে, তাদের জন্য আবার মাছ রাখতে হবে। তো তারাও আমাদের বাড়িতে ভাত খাবে, ওদেরকে বলেছি তোরা এখানে খেলা কর, আমি রান্নাটা হয়ে গেলে তোদেরকে স্নান করিয়ে ভাত দিয়ে দেবো। তো মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে লাউটা সিদ্ধ বসিয়ে দিয়ে ওদেরকে কিন্তু চান করিয়ে দিয়েছিলাম। তো 4 জনকেই চান করে দিয়েছিলাম। তো 4 জনকে তোমাদেরকে আমি দেখাবো, একটু পরেই দেখাবো কে কে 4 জন। তো বাড়িতে না সবাই মিলে আনন্দ হলে ভীষণ ভালো লাগে। আর মাছগুলো একটু লাল লাল করেই ভাজবো, চারাপোনা মাছ একটু লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না, ঝোলে দেওয়ার পরে মাছগুলো ভেঙেই যায়। এখানে দেখো বড় কড়ার মধ্যে কয়েকটা দিন ধরে আমি রান্না করছি, কারণ অনেক অনেক রান্না হচ্ছে এর জন্য। আর ছোটো গ্যাসে তো একটু সমস্যা তো হয়, সকালবেলা রান্না বসাই হতে হতেই 12টা 12:30 বেজে যায়, বা কোনো সময় 1টা। তো কি করব বলো, তারপরে 2 দিন ধরে ফুচকা ভাজলাম। তো আমি আর বরমশাই রান্না করেই ফুচকা ভাজতে চলে যেতাম, তারপরে 4:30টের দিকে তারপর বাড়ি এসে ভাত খেতাম। কেন বলো তো, ভাত খেয়ে কিন্তু ফুচকা বেলা যায় না, আর ফুচকা চেপে চেপে বসেও আমরা বেলে দিতে পারি না, ভীষণ কষ্ট হয়। এখানে দেখো তেলের মধ্যে পেঁয়াজ ফোড়নে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন, তারপরে কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো 4 জন বাচ্চা, একজন নেই, একজন ঘরে গিয়েছে, 3 জন। তো ওরা না আচার বিক্রি করতে এসেছিলো একটা দাদা, তো বায়না করছিল, ওদেরকে দেখো 20 টাকার আচার কিনে দেওয়া হয়েছে সবাইকে 5 টাকা করে। তো তারপর দেখো এখানকে ননদদেরকে ভাত দিয়ে আসবো, তার জন্য মাছগুলো দেখো তুলে নিচ্ছি। তো
তো সমস্ত মাছ থালার মধ্যে দেখো তুলে নিচ্ছি, কারণ কি বলতো, গামলার মধ্যে থাকলে ঠিক ঠিক মাছ ভাগ করেও দিতে পারবো না আর মাছগুলো ভেঙে যাবে। তো দেখো ওদেরকে এই ছোটো গামলাটার মধ্যে আমি তুলে দেবো 1 গামলা ভর্তি করে। তো তারপর আমাদের কিন্তু রেখে দেবো। তো আজকে তরকারির মধ্যে রান্নাটা হয়েছিল লায়ের তরকারিটা, ছোটো ছোটো বাচ্চারা না ওই লায়ের তরকারি দিয়েই ভাত খেয়েছিল, মাছ শুধু নিয়েছিল, মাছের ঝোল কিন্তু নেয়নি, দিয়েছিলাম তো ভাতের মধ্যে রয়ে দিয়েছিল। তো দেখো সমস্ত মাছ সবাইকে আমি ভাগ করে দেবো, তারপরে গিয়ে ওদেরকে দেবো। তো দেখো হাতা খুঁজে পাচ্ছিলাম না বলে এই ছোটো প্লেটার মধ্যে করে দেখো ভাতও আমি তুলে দিয়ে আসবো, আর ছোটো হাঁড়ি করে ভাত এই হাঁড়িটা ভর্তি করে দেবো। তারপর আমাদের ওই হাঁড়িটা ধরে কিন্তু রেখে দেবো। এখানে দেখো ভাত তরকারি সব কিছুই তুলে নিয়ে দিয়ে এসেছিলাম। দুপুরবেলা বেশ আনন্দ করে মজা করে সবাই মিলে ভাত খেয়েছিলাম। তো তারপর কিছুক্ষণ মায়েদের বাড়ি গিয়েছিলাম, মায়েদের বাড়ি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটিয়েছি। বাড়ি ফিরে এসে দেখি বরমশাই পেঁয়াজের বস্তা খুলে পেঁয়াজগুলো বেছেছিল, অনেক পচা বের হয়েছে তো এর জন্য। তো তারপর দেখি ও নিজে নিজেই ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, ভেবেছিলাম আমি দেবো। তো মেয়ে ভীষণ বদমাইশি করছিল, মেয়েকে খাওয়াচ্ছিলাম এই করতে করতে, আর ঝাঁট দেওয়া হয়নি। বরমশাই দেখো ঝাঁট দিয়ে নিচ্ছে, আর এখানে দেখো অনেক ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো দেখো তুলে দিচ্ছে। আমি প্রায় সময় ঘাসগুলো তুলে দিই, আবার এই কয়েকটা দিন ধরে তোলা হয়নি, শুধু তাড়াতাড়ি করেই আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। তো 1 বস্তা পেঁয়াজে দেখো কত কলা হতো। যখন আমরা ছোট ছিলাম তখনও না অন্যের দোকানে আমরা পেঁয়াজ বেচে দিতাম আর আমাদেরকে খাবার দিত। সেই কথাগুলো এই মনে পড়ে যাচ্ছে, পুরনো কিছু কিছু স্মৃতি আছে সেগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, দেখো ভিডিওটা আজকের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আসতে হবে। হাসি, টাটা, বাই বাই।